এই যে সোনার দোকানটার থেকে বেরিয়ে এখন ঢুকে পড়েছি একটা গিফট শপের ভেতরে। দোকানটার ভেতরে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে জানেন। চলুন আপনাদেরকেও এখন একটু ঘুরিয়ে দেখাই। জানেন, মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে বলি, কেন যে তুমি ওই 7 সমুদ্র 13 নদীর পাড়ি গিয়ে চাকরিটা নিতে গেলে। এরকম দুবাই, আবুধাবি বা সিঙ্গাপুর এইসব সাইডেও তো একটা জব খুঁজতে পারতে, বা এইসব জায়গাতেও তো সেটেল হতে পারতে। তাহলে পরে তো আমারও বেশ একটু সুবিধা হতো। মানে আমাকে তোমার সাথে ওই 7 সমুদ্র 13 নদীর পাড়ি গিয়ে বসে থাকতে হতো না। দুবাই, সিঙ্গাপুর এইসব জায়গাগুলো ইন্ডিয়ার মোটামুটি কাছেই বলুন। একটা উড়োজাহাজের পিঠে চাপলেই 3-4 ঘন্টার মধ্যেই নিজের দেশে পৌঁছে যাওয়া যায়। এই দেখুন না, আজকে আমরা দুবাই থেকে যে ফ্লাইটটা নেব সেটা আমাদেরকে 4 ঘন্টার মধ্যেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছে দেবে। এইটুকু মানে এই 3-4 ঘন্টার ফ্লাইট জার্নিটাও মেনে নেওয়া যায়। দরকারে অদরকারে বা একটু চেষ্টা করলেই বছরে একবার বা অন্তত 2 বছরে একবার নিজের দেশের থেকে একটু টুক করে ঘুরে আসা যায়। কিন্তু আমরা যেখানে থাকি, সত্যি বিশ্বাস করুন, সেটা যেন সত্যি সত্যি 7 সমুদ্র 13 নদীর পার। দেখুন না, কানাডা থেকে আসার সময় শুধু আটলান্টিক মহাসাগরটাই ক্রস করতে 7 থেকে 8 ঘন্টা মতো সময় লেগে যায়। বাকি রাস্তার কথা তো ছেড়েই দিলাম। তো এই হচ্ছে অবস্থা। এয়ার টিকিট কস্ট, লং জার্নি এবং আরো নানান অসুবিধা এবং খরচা সব মিলিয়ে সত্যি বছরে একবার কেন 2 বছরে একবারও দেশে ভিজিট করার আগে বেশ কয়েকবার আমাদেরকে ভাবতে লাগে। তাও যারা সিঙ্গেল তাদের ব্যাপারটা তাও একটুখানি আলাদা। কিন্তু আমাদের মতো মানে যাদের যাদের বাচ্চারা এখন বেশ একটু বড় হয়ে গেছে, মানে উঁচু ক্লাসে পড়াশোনা করছে, তাদের জন্য হয়ে যায় কিন্তু বেশ একটু মুশকিল। আসলে এখানকার পড়াশোনাটা যেহেতু পুরোটাই স্কুল ভিত্তিক, টিউশন ক্লাসের কনসেপ্টটা এইসব দেশে যেহেতু বেশ অনেকটাই কম রয়েছে, তাই এখানকার বাচ্চারা কেউই খুব একটা তাদের স্কুলের ক্লাসগুলো মিস করতে চায় না। আর দেশে যাওয়া মানে তো বুঝতেই পারছেন, এ তো আর 1-2 দিনের জন্য যাওয়া হয় না। বেশিরভাগ মানুষজনই অন্তত পক্ষে 1 মাসের জন্যই যায়। আর একটা উঁচু ক্লাসের বাচ্চাকে 1 মাসের জন্য স্কুল মিস করিয়ে দেশে নিয়ে যাওয়া মানে সেই বাচ্চাটার পড়াশোনায় কিন্তু তার অনেকটাই এফেক্ট পড়ে। তাই বাচ্চারা যখন উঁচু ক্লাসে উঠে যায় তখন সেই বাচ্চাটির বাবা মাকে কিন্তু দেশে যাওয়ার প্ল্যান করার আগে 2-3 বার মতো ভাবতে হয়। আর ক্যানাডাতে বাচ্চাদের যে সময়টাতে সামার ভ্যাকেশনের একটা লম্বা ছুটি পড়ে, সেই সময়টাতে আবার দেশে থাকে ভীষণই গরম। ক্যানাডার ঠান্ডাতে বছরের পর বছর থাকার পর দেশে গিয়ে দেশের সেই গরমটা তখন কিন্তু কোনো বাচ্চারাই সহজে আর সহ্য করতে পারে না। আর এই হয়